जमीनों जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি কোনের কাছে বা আমাদের মার্কাজ বেরালি শরীফের আলেম ওলামাদের কাছে আমার একটা জানার বিষয়। আমি গ্রামগঞ্জের মানুষ, গ্রামে আমার বাড়ি, গ্রামে আমি থাকি। আমার এখান থেকে শহর অনেক দূরে, অনেকটাই দূর। তো যেহেতু গ্রামে জুম্মার নামাজ হচ্ছে আর আলেম ওলামা মুফতি কেরামগণ ফতোয়া দিচ্ছেন গ্রামে জুম্মার নামাজ নেই, গ্রামে জুম্মার নামাজ হবে না। আচ্ছা, মেনে নিলাম গ্রামে জুম্মার নামাজ হবে না। তাহলে এখন আমার জানার বিষয়, তাহলে আমরা কি করব? জামাতের সঙ্গে ফরজ নামাজ ইয়ানি জোহরের ফরজ নামাজটা আদায় করার কথা বলছে কিতাব ও মুফতিগণ। শরীয়ত ওটাই বলছে কি জুমার নামাজ এর পরে আবার জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। আচ্ছা, ভয়েসটা লম্বা হয়ে যাচ্ছিল। তো জোহরের নামাজ পড়ার জন্য বলছে, কিন্তু আজও পর্যন্ত আমি যে কটা জায়গায় ঘুরেছি বা আমাদের আশেপাশে এলাকায় কোনো জায়গাতে কোনো গ্রামে জুম্মার পরে ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজ আবার পড়া হচ্ছে না। তাহলে কি এভাব করে কি হবে যেটা আমি করি বা আমি এটা করব ভাবছি, এখনো করি নাই? প্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বো জুম্মার দিন, তারপরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, তারপরে 4 রাকাত জোহরের 4 রাকাত সুন্নাত। যেখানে কবলাল জুমআ পড়ি, এই কবলাল জুমআর আগে জুমআর বদলে জুম্মার নামাজের আগে যে 4 রাকাত কবলাল জুমআ আছে, তো এই 4 রাকাত নামাজটা না পড়ে আমি যদি জোহরের সুন্নাত 4 রাকাত পড়ে নিই, তারপরে ইমামের পিছনে 2 রাকাত ফরজ জুমার নামাজ আদায় করব, তারপরে নামাজ ইমাম সাহেব শেষ করে দিয়ে দোয়া হয়ে যাবে, তারপর আমি ফের 4 রাকাত ফরজ পড়বো, জোহরের 4 রাকাত ফরজ। যেহেতু আমি আগে সুন্নাত পড়ে নিয়েছি, জুমার আগে 4 রাকাত সুন্নাত পড়েছি, জুমার পরে 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এটা কি আমার জন্য সঠিক হবে বা এইভাবে করে কি পড়া যাবে? বা জামাত তো হয় না, তাহলে কিভাবে আমরা সুন্নাতটা আগে সুন্নাতটা পরে পড়বো বা সব নামাজ জুম্মার নামাজ পুরো কমপ্লিট করার পরে তারপরে কি 12 রাকাত পড়বো, কিভাবে করে করব? এটা একটু বিস্তারিত ভাবে আমাকে জানাবেন, তাহলে আমি খুবই উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলামা আহলে সুন্নাত ও জামাত, আসসালামু আলাইকুম। ফতোয়া রাজাবিয়া তৃতীয় খণ্ড বাবুল জুমাতে লেখা আছে, যেখানে জুমার নামাজ চালু আছে তা সেখানটা বন্ধ করিয়েন না, যেভাবে হোক আল্লাহর নাম নিচ্ছে। কিন্তু জোহরের ওই জুমার নামাজ পড়ার পর জোহরের 4 রাকাত নামাজ পড়া ফরজ, জামাতে আদায় করলে খুব নেকি, না করলে পাপ। কিন্তু আপনি বলছেন যে কোন জায়গায় দেখছি না। আরে দেখতে পায় না, আপনি হুকুম দেন যে জুমার নামাজ পড়ার পর জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে, তবুও তার ফরজটা সাকেত হয়ে যাবে। উলামা আহলে সুন্নাত ও জামাত, আসসালামু আলাইকুম। जुमार दिन पल्लीग्राम में जुमार दिन उसके सबब जो जोहर ना पढ़ी उन पर तो फर्ज ही रह गया। तर्क फर्ज अगरचे एक ही बार हो खुद कबीरा है, जो बजा में खुद एहतियाती रकत पढ़े वो भी तारके जमात जरूर हुई। जमात मजहब मोतमद में वाजिब है, जिसका एक बार तर्क भी गुनाह, मुतअद्दिद बार होकर वो भी कबीरा। कमा नस्सु अलैहि वल अम्रु औज़हा मान अय्युदहा। পল্লীগ্রামে জুমার নামাজ পড়লে
জোহরের নামাজ সাকেত হবে না, জোহরের নামাজের ফরজ ও বাকি থেকে যাবে। আর জোহরের নামাজ একবার তরক করলেও গুনহা কাবিরা, আর বারবার করলে তো আরোই কঠিন পাপ। আরো লেখা আছে যে সেই জোহরটা জামাতে পড়তে হবে, জামাতে না পড়লে তারেকে জামাত ছেড়েছে, এটা জরুর হবে। জামাত মাযহাবে মুতামাদে ওয়াজিব, যা একবার তরক করলেও গুনহা, আর মুতাদ্দিদ বার করলে ওবি গুনহা ওবি কাবিরা। জোহরে জামাত আদায় করে পড়তে হবে। জুমার দিনে জুমার নামাজ পড়লে জোহর নামাজ আর মাথা থেকে নামবে না, জোহর ফরজ থেকে যাবে। আর একবার যদি কাজা করে তো গুনহা কাবিরা, এমন জামাত তরক করলেও গুনহা কাবিরা। এটা আলা হাজরত ইমাম আহমদ রেজা খান বেরেলভী বলেছেন। मज़हब हनाफी में फर्जियत जुमा और सेहत जुमा और जवाज जुमा सबके लिए मिस्र शर्त है। देहात में ना जुमा फर्ज ना हुआ उसके अदा जायज ना सही। अगर पढ़ेंगे तो एक नफल नमाज होगी। और बरखिलाफ शरा जमात से पढ़ी, जोर का फर्ज सिर से ना उतरेगा। হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যদিও বা জুমার নামাজ পল্লীগ্রাম মানায়, কিন্তু যেখানে পড়ছে সেখানে মানা না করে ওই জুমা নামাজ পড়ার পর জোহরের ফরজ নামাজ আদায় করতে হবে জামাতের সহিত। এটাই লেখা আছে কিতাবের মধ্যে। आला हज़रत इमाम मोहम्मद रज़ा खान बरेलवी बरेছেন, मगर दरबारे आवाम फकीर का तरीका अमल यह है कि इब्तिदा खुद उन्हें मना नहीं करता, ना उन्हें नमाज से बाज रखने की कोशिश पसंद रखता। एक रवायत पर सेहत उनके लिए बस है, अगर वो जिस तरह खुदा और रसूल का नाम पाक लें गनीमत है। मुशाहिदा है कि उससे रोके तो वक्ती छोड़ बैठते हैं। अल्लाह अज़्ज़ा वजल फरमाता है, अरायतल्लज़ी यनहा अब्दन इज़ा सल्ला। सैयदना अबू दरदा रज़ियल्लाहु तआला अन्हु फरमाते हैं कि कुछ होना बिल्कुल ना होने से बेहतर है। राहु अनहु अब्दुल रज़्ज़ाक़ मुसन्नफ़िही अन्नहु रज़ियल्लाहु तआला अन्हु मर्रा बिरजुलिन नयतुम रुकुआन और सुजूद फ़क़ाल शय्युन खैरुम मिन ला शय्युन। अमीरुल मोमिनीन मौला अली करमुल करीम ने एक शख्स को बाद नमाज ईद नफल पढ़ते देखा। हालांकि बाद ईद नफल मकरूह है। किसी ने अर्ज किया, अमीरुल मोमिनीन आप मना नहीं करते? फरमाया, अखाफ अदखला तहतल वईद क़ल्लाहु तआला अरायतल्लज़ी यनहा अब्दन इज़ा सल्ला। मैं वईद में दाखिल होने से डरता हूँ कि अल्लाह ताला फरमाता है, तूने उसे देखा जो मना करता है बंदा को जब वो नमाज पढ़े। ज़करो पे दुरुल मुख्तार और बहरुल रायक इत्यादि किताबों में लिखा है। एक रवायत नादिरा मरजुआ अनहा गैर सही के बिना पर उन जुहाल को रद्दा में जुमा कायम करने का फतवा देते हैं, वो जरूर मुखालिफत मजहब के मुर्तकिब और उन जुहाले के गुनाह के जिम्मेदार हैं। একটা রওয়ায়েতে নাদিরা মোতাবেক বলেছেন যে জুমার নামাজ কায়েম করে নিতে হবে। তাই আলাদা তিনি বলতেছে রওয়ায়েতটা হচ্ছে এ নাদিরা
রাওয়ায়াতটা যে মারজুহা মারজুয়া, গায়ের সহি, সহি নয়। আর জাহেলেরাই এরাদ করে আর জুমা কায়েম করা ফতোয়া দেয়। এটা জরুর মাযহাবের মুখালিফ, মাযহাবের মুখালিফের মুরতাকিব। ও যারা ওই রাওয়ায়াতে নাদেরা মারজুহা মারজুয়ার উপর জুমা কায়েম করার ফতোয়া দিবে, তারা জোহালা। আর জোহালেকে গুনাহকে জিম্মাদার, এই ওদের গুনাহ পাপ যা হবে তার জিম্মাদার ওরাই।